কৃষ্ণ ভজিবার তরে সংসারে মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, এই পৃথিবীতে এসেছি কৃষ্ণ ভজন সাধন করার জন্য। আর যদি আমি আগে বলেছি কাজ না করলে শাস্তি পেতে হবে, যে কাজের জন্য তুমি এসেছো সেই কাজ যদি তুমি না করো তোমার জন্য শাস্তি তোলা আছে। তাই আসি, বাড়িতে কি করি কে করি না আমি জানি না, সবাই মিলে যখন আজকে হরিবাসরে একত্রিত হয়েছে সবাই মিলে হরি নাম বলবো। কি বলবো তো ওমা বলতে পারবে তো? জোর আছে তো? কার কার হাত আছে দেখি? যার নেই তোলার দরকার নেই, যার আছে একটু দেখাও যে আছে। বাহ, আবার নেমে গেল কেন? দাঁড়াও একটু গুনে নি, আমি কালকে বর্ধমান যাব, সেখানে গিয়ে বলবো তো এখানে এত ভক্ত এসেছিল। হাতটা তুলে রাখো, আমি গুনবো। আবার ওর পেছন দিকে হাত কই? আর আমি গুনতে গুনতে একটা কাজ দিচ্ছি, করো। আমি বলে দিচ্ছি, তোমরা এবার বলতে থাকো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। লোডশেডিং হলো নাকি? হরে রাম। আচ্ছা মা, এই বর্ডারটার এই দিকে কি ভারত, ওদিকটা কি পাকিস্তান? এদের জোর আছে, তোমাদের জোর কই? আর বাবা ওমা বাবারা বলবে না, নিজেদের বদনাম করা নিজেরা করে না। তোমরা কিন্তু সত্যি বলবে, এখানকার বাবাদের ওই কি বলে ভুলে গেছি। আচ্ছা খৈনি, হ্যাঁ খৈনি খাওয়ার প্রচলন আছে। জোরে বলো, স্বাস্থ্যের পক্ষে ভালো না খারাপ? ভালো। ওই দিকের ভোটার তো ভালো তো বলবি। ও বাবা, ভালো না খারাপ? খারাপ। তাহলে খেলে ক্ষতি হচ্ছে বাবাদের, নিজেদের ক্ষতি করতে করতালি দেবে, শরীরের ক্ষতি করতে করতালি দেবে, কিন্তু যেটা করলে উপকার হবে, যে নামে করতালি দিলে ভবনদী পারাপার হবে, সেইখানে আর হাত বেরোবে না। এইরকম আছে। হরি বল হরি বল। আর ওদিকের মাইদের কি অবস্থা? ঠাকুর দেখে দেখে কি গলা ধরে গেছে? না আর শক্তি নেই। শক্তি এসে যাবে, দেখি হাতগুলো উঠুক। জোরে বলতে হবে তো, এমন জোরে বলো। বিভিন্ন জায়গায় কীর্তন হচ্ছে, ভগবান কোন দিকে যাবে? যেদিকে ভোট বেশি, তো এমন ভাবে ডাকো যেন ভগবান সব জায়গা ছেড়ে এখানেই আসতে পারে। দেখি পেছন দিকের হাতগুলো উঠুক। আমা এখনো ওঠেনি, উঠবে, আরো উঠবে এদিকে। হ্যাঁ, বাবাদের হাতগুলো কোথায় গেল? বাড়িতে রেখে এসেছো? যারা দাঁড়িয়ে আছো হাত কই? হাত নেই? না না, দাঁড়িয়ে থাকলে হাত তোলা যাবে না। এইবার সবাই মিলে করে তালি দাও, একটু জোরে বলো হরে কৃষ্ণ। বাহ, হরে হরে, সুন্দর। আরেকবার হবে, রাধে রাধে। এইদিকে হাত কোথায় গেল? সামনে বসে হাত তোলেনি। রাম রাম হরে হরে নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে
যাই হোক মা, আসুন লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। কমিটির বাবারা একটা লীলা অনুরোধ করেছে, তো সেই লীলায় গাইছি। আস্তে আস্তে, একটু আস্তে। বাবারা নিতাই গৌড়ের মিলন লীলা গাইতে বলেছেন, অনুরোধ করেছেন। তো আসুন আজকে আমরা যে বিষয়বস্তু বাজে লীলা আস্বাদন করবো, যারা বৃন্দাবনের কানাইও বলায় এই কলিতে এলেন গৌরার নিতাই রূপে। গৌর নিতাই এদের দুজনের মধ্যে সম্পর্কটা কি? দাদা ভাই, তাই তো? কিন্তু দুজন দাদা ভাই হতে পারে, দুজনের জন্ম কিন্তু এক জায়গায় নয় এবং পিতামাতাও এক নয়। তাহলে তোমার আমার পিতামাতা যদি এক না হয়, এক জায়গায় যদি জন্ম না হয়, তাহলে দাদা ভাই আমরা হলাম কি করে? কিভাবে নিতাই গৌর একত্রিত হলো, কবে, কোথায় প্রথম এরা দাদা ভাই পরিচয় গ্রহণ করলো, সেই বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু নিতাই গৌরের প্রথম মিলন। নিতাই গৌরী সুন্দরানন্দে হরি 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 হরি। মহাজন বললেন কিবা কলি ঘোর আমার গোরা শোনো জগজনে কিবা কলি ঘোর কলি ঘোর তিমিরে গোরা ছিল জগ জনে ধর্ম করম রহুদু। কলি ঘোর তিমির, তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার। এই কলিযুগের যে ঘোর অন্ধকার, এই অন্ধকারে নিমজ্জিত হয়ে আজকে চিন্তা করে দেখেন মা, এত যে ভক্তমণ্ডলী আপনারা উপস্থিত হয়েছে,
অনুভব করেন এত আলো লাগানো আছে, প্রত্যেকটা আলো যদি আমরা এখানে বন্ধ করে দিই কি হবে? কেউ কাউকে দেখতে পাবো না, কেউ কাউকে চিনতে পারবে না। তাই বলছে কলি ঘোর তিমির। তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার। এই কলিযুগের যে ঘোর অন্ধকার, অন্ধকারটা কোথায়? হৃদয়ে। অজ্ঞানতার অন্ধকার, মায়ার অন্ধকার। আর এই মায়ার অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ভুলে গেছি কে আমি, কোথা থেকে এসেছি, কি আমার আসল পরিচয়, কে আমার আপন, কি আমার পর, সেটুকু বিচার করতে আমাদের লোক পেয়েছে। আমরা যখন এই পৃথিবীতে এসেছিলাম মা, এই যে মানব দেহটা লাভ করেছি, একবার দুবার নয়, 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, পেয়েছো সাধের মানব জনম, হেলায় হারিও না। 84 লক্ষ বার, 84 লক্ষ বার এই পৃথিবীটাকে আমরা ভ্রমণ করেছি। ও মা, এই যে মায়েরা কোলে ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে এসেছে, ধরুন আপনার ছেলেটা আপনি শুইয়ে দিয়ে কাজ করছেন, আপনার বাচ্চাটা খেলা করছে, আর ওই বাচ্চাটার আশেপাশে একটা বড় পিঁপড়ে ঘোরাঘুরি করছে, কি করবে? পিঁপড়েটাকে মেরে দেবে? কি সর্বনাশ! কেন, সে কি করবে? কামড়ে দিতে পারে, পারে কামড়ে দিতে, কামড়াই না। যে পিঁপড়েটাকে তুমি মেরে দিলে না, ওই পিঁপড়েটাও একদিন তুমি ছিলে। যে গাছের ডালপালাগুলো তুমি ছেড়ে দিচ্ছ, ওই গাছটাও তুমি একদিন ছিলে। সবকিছু জন্ম আমরা পেয়েছি। মাগো, এত জন্ম পেয়ে তবে এত সুন্দর মানব দেহ পেয়েছি। না জানলে মানব দেহটা পাওয়ার জন্য কত কাকুতি মিনতি, কত নয়নের বাড়ি পরিশ্রম করেছি। যখন মাতৃগর্ভে এলাম, হেদ মুন্ডে, হেদ মুন্ড মানে মাথাটা নিচের দিকে, ঊর্ধ্ব পদে, পা দুটো উপর দিকে, তপস্যা চলছে মাতৃগর্ভে। ভাবতে অবাক লাগে বাবা, মায়ের এই এতটুকু গর্ভে ছেলে মানুষ বড় হচ্ছে, স্থান পাচ্ছে, আর ছেলের 5 তলা বিল্ডিং এ মায়ের স্থান হচ্ছে। অদ্ভুত বিষয়। এই মাতৃগর্ভে সাধনা করছি, হে মুন্ডে ঊর্ধ্বপদে, হে দয়াময়, তুমি কোথায় পাঠালে? কেন এত অন্ধকার, আমি কাউকে দেখতে পাচ্ছি? আমাদের জ্বালা করছে কেন? আপনি বলবেন মাতৃগর্ভে আবার জ্বালা কিসে? তোমার গর্ভে যত কৃমিকীট আছে, ওই নরম দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, কামড় দিচ্ছে, যন্ত্রণা হচ্ছে, হাত পা নাড়বো, নাড়তে পারছি না, 32টা নাড়ি দিয়ে বাঁধা আছে, কি করব? হে দয়াময়, উদ্ধার করো, এই নরভূতে উদ্ধার করো। আমি তোকে মুক্তি দেব, উদ্ধার করব, বিনিময়ে আমি কি পাবো? তুই আমাকে কি দিবি? কেন দয়াময়, পৃথিবীতে গিয়ে আমি তোমার দাস হয়ে থাকব। কি গো মা বলেছিলাম? বলে তো ছিলাম, এবার বলো। সবাই তো বলে এলাম তোমার দাস হয়ে থাকবো, কতজন তার দাস হয়েছি? সবাই হয়েছি মায়ার দাস, সংসারের দাস, তার দাস হতে পারলাম না। তাই মহাজন বলছে, জীব নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেলা, জীব তাহা ভুলি গেলা, সেই দোষী মায়া পিশাচিতা, সেই দোষী মায়া পিশাচিতা, গলিতে বন্ধেলা, গলেতে মায়া পিশাচিতার গলেতে বান্ধিলা। জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেলা, সেই দোষে মায়া পিশাচিতার গলেতে বান্ধিলা। আমরা যে নিত্য দয়াময়ের দাস, তা আমরা ভুলে গিয়েছি, আর ভুলে গিয়েছি বলে মায়া পিশাচি আমাদের গলায় বেঁধে বসেছে। আর এই সমস্ত কিছু ভুলে গিয়ে মায়ার অন্ধকারে আমরা ডুবে গিয়েছি বলে আমার গৌর হরি এলো। গৌর হরি এলেন আজ থেকে 537 বছর পূর্বে, 1407 শকাব্দে 23 ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে জগজনে উদ্ধারিতে সচি মায়ের কোল আলো করে এলো নদে নিমায়। এই নিমা
কলির জীবে দাঁড়ে দাঁড়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে বলে, ওহে কলির জীব, তোমরা কলি ভব উদ্ধারিতে একবার কৃষ্ণ বলো। দেখো দেখো, রামচন্দ্র রাজার ছেলে, দশরথের পুত্র কৃষ্ণই আবার এলো দেবকী মায়ের গর্ভে, কংসের কারাগারে পালিত হলো নন্দালয়ে, নন্দ রাজার ঘরে, রাজার আমার গৌর হরি এলো তোমার আমার মতো সাধারণ মানুষ হয়ে শ্রী জগন্নাথ মিশ্রের ঘরে। নাগনা আজ সোনার পালঙ্কে নয় মাটিতে শয়ন করলেন, নাগনায় আজকে দামি অলঙ্কারে নয় কৃষ্ণ নামের অলঙ্কারে সাজলেন, নাগনায় আজকে দামি পোশাকে নয় সাধু হল। আজ আর রাজকার্য নয়, আজকে আর প্রজা পালন নয়, কলির জীবের দাঁড়ে দাঁড়িয়ে আঁচল পেতে ভিখারি হয়ে দাঁড়িয়েছে। কৃষ্ণ নাম ভিক্ষা নাম, কৃষ্ণ প্রেম নাম, কৃষ্ণ নামে নাম। আমা এমন করে কে আমাদেরকে ভালোবাসবে বলো তো? যেজন হাতে ধরে পায়ে ধরে অযাচিত ভাবে নামের প্রচার করছে, এমন ভাবে কে ভালোবাসবে? সেই তাই গৌর যদি না আসতো, এই যে আজকে আমরা সবাই মিলে বসে কৃষ্ণ রসামৃত পান করছি, আনন্দ করছি, এটা কিন্তু আমরা পারতাম না। তাই গৌর যদি কৃপা করে অযাচিত ভাবে নাম না দিয়ে যেত, এই নাম আমরা শ্রবণ করতে বা বদনে বলতে পারতাম। তাই আমার নিতাই গৌর নামে সবাই মিলে টুলু ধ্বনি হলো, ধ্বনি হলো, ধ্বনি হলো, ধ্বনি। আমার গৌর এলো রে, আমার গৌর হরি কোথায় এসেছে গো? হ্যাঁ, সোনার নদিয়া? কোন নদিয়া? হ্যাঁ, আরে এই নদিয়া। কেন যাবো অত দূর? নিতাই গৌর দুই ভাই, তো আমরা যদি ডাকি তারা যদি আসে একটা গাড়িতে করে চলে আসে। এখন যদি তাদের কাছে আমাদেরকে যেতে হয়, দুটো লরিও কম পড়ে যাবে, তো বেশি খরচা বাড়িয়ে লাভ, তাদেরকে আসতে হবে। যেখানে ভক্ত সেখানে ভগবান। তাই এমন ভাবে ভগবানকে ডাকো যেন এই নদিয়ায় ভক্ত সমাগমে, যেটা নদিয়া নবদ্বীপ ধামে পরিণত হয়েছে, এইখানেই যেন আমার গৌর হরি নেমে আসে। তাই আমরা বলবো, আমার গৌর এলো রে এই সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনির নিতাই গৌর হরি 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 বল। ওই তো সবে তো শোনা যায় আমাদের গৌরে লরে, গৌরে লরে, এই সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে, আমাদের গৌরে লরে। এই সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সঙ্গে সঙ্গে কে এসেছে? গৌরের সঙ্গে, হ্যাঁ, গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লো, গৌরে লো, গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লো, গৌরে লো, গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে। মামা সবার বাড়িতে গৌর হরি চিত্রপট আছে, গৌর নিতাই। তাদের হাতগুলো কেমন থাকে? তোমাদের হাতগুলো কেমন আছে? এখন বাবা সত্যি কথা বলে, মিথ্যে বলার দরকার নেই, যা হবে সত্যি। হাত তুললে হাতে ব্যথা করে না? ব্যথা করে না? আমার তো করে, এই করে, হ্যাঁ সত্যি।